আমরা কিন্তু অনেক ভুল করি নামাজের মধ্যে। যেমন ধরেন এখানে আমরা আইনের ভুলটা করি, আলামিন বলি, হামজার মতো উচ্চারণ করি। এখানে আলহামদু বলি, হা এটা মানে আমরা এটাকে হা উচ্চারণ করি, এটা কিন্তু হা না, এটা হচ্ছে হা, আলহাম বলতে হবে। এখানে আর রহমানির রাহিম বলি, এখানে রাহিম, এরকম এখানে ভুলটা করি। তো এখানে ইয়া বলি, ইয়া না, এটা হবে ইয়া। এখানে এই যে তাসদিদ, এই তাসদিদ উচ্চারণটা আমরা করি না। এখানে আইনের উচ্চারণটা আমরা করি না। তারপরে অনেক ভুল আছে যে আমি দেখাই আপনাদেরকে, যেমন এই যে সদের উচ্চারণটা, এই সদের উচ্চারণটা আমরা সিনের মতো করি। এই যে ভুলগুলা, যে ভুলগুলা করলে আপনার অর্থের পরিবর্তন হয়ে যায়, যে কারণে আপনার নামাজটা শুদ্ধ হয় না। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সূরা আল ফাতিহাতে আপনার কি কি ভুল ছিল এতদিন, বা কি কি ভুল করে আপনি নামাজটা পড়তেন, এই প্রত্যেকটি বিষয় বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখুন নামাজের মধ্যে যখন আমরা সূরাটা পড়ি অবশ্যই প্রথমে আউযু বিল্লাহ বলতে হয়। এখানে দেখুন হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, এখানে আইনটা চাপ দিয়ে বলতে হবে এবং এক লিপন টান দিতে হবে। আউ উ, এরকম। জাল পেশ জু, এই জালের উচ্চারণটা জিহ্বার আগা উপরে দাঁতের আগা লাগাতে হবে, নিচে দাঁতে লাগালে কিন্তু ভুল হবে। আউযু আউযু আউযু, পাতলা। বালাম জের বিল্লাম খারাজে বল্লা, বিল্লাহ হাজের হি, বিল্লাহি। তাহলে একসাথে বলেন আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। মিম জের মি, এই নুনকে শিনকে ধরবে, নুন শিন জবর নাশ, এরকম। মিনাশ শিন ইয়া জবর শাই, মিনাশ শাই, মিনাশ শাই। ত আলিফ জবর ত, এক আলিফ টান। এখানে তা না বলে ত বলতে হবে মোটা করে, ত। মিনাশ শাইত, এই নুনকে র কে ধরবে, নুন র জের নির, মিনাশ শাইতানির, র জবর র, জিম ইয়া জের জি, র জিম মিম জের মি, র জিম, থামলে হবে রজিম, এরকম। যাই হোক এখানে রাজিম বলবেন না, র বলবেন। তাহলে একসাথে যদি বলি তাহলে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতা বলা যাবে না, এখানে তানির বলা যাবে না, মিনাশ শাইতানির রাজিম, এরকম। তারপরে বিসমিল্লাহ, বা সিনজের বিস, মিম গে লামকে ধরবে, মিম লাম জের মিল লাম খারাজে বল্লা, বিসমিল্লাহ, এ হাগে র কে ধরবে, হা রজের হির, বিসমিল্লাহির। এখানে রাহ মা বলবেন না, বলবেন রহ, র গে হাকে ধরবে, র হা জবর রহ, এরকম। বিসমিল্লাহির রহ, মিম খারাজে বর মা, এক লিপটান, নুন গে র কে ধরবে, নুন রজের নির, বিসমিল্লাহির রহমানির, র জবর র, হাইয়া জের হি, এখানে নুন গে র কে ধরবে, মোটা করে ধরতে হবে, হাইয়া জের হি, হাটে চাপ দিয়ে মিম জের মি, তাহলে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন বিসমিল্লাহির, বিসমিল্লাহির রহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রাহিম বলা যাবে না, রহিম, এরকম। একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা অর্থ দেখি। আউযু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনা অর্থ হতে, আশ শাইতান অর্থ শয়তান, আর রহিম অর্থ বিতাড়িত। তাহলে একসাথে অর্থ হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। তারপরে বিসমি অর্থ নামের সাথে বা শুরু করছি, আল্লাহ আল্লাহর, আর রহমানি অথবা অসীম দয়ালু, আর রহিম অথবা পরম করুণাময়। তাহলে একসাথে অর্থ হবে বিসমিল্লাহির রহমানির রহিম।
রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপরে আলহামদু, হামজা লাম জবর আল, দেখুন এখানে সুন্দর করে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, এই যে হাটা হলকের মাঝখান থেকে চাপ নিয়ে আসতে হবে, হামিম জবর হাম, এরকম। দাল পেশ দু, আলহামদু, 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 এখানে আলহামদু বলবেন না, বলতে হবে হাম, এরকম। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি, একসাথে হবে আলহামদু লিল্লাহি, লাহি, রবা জবর রব, বাগিলামকে ধরবে, বালাম জের বিল, রব্বিল, এখানে রাব্বিল বলা যাবে না, রব্বিল বলবেন। আইন খারা জবর আ, এক লিপ টান দিবেন, লাম জবর লা, আলামিনা, থামলে হবে আলামিন, এখানে আইনটা একটু চাপ দিবেন। আলামিন বলে কিন্তু হামজার উচ্চারণ হয়ে যাবে, যেটা ভুল, বলতে হবে আলামিন, এরকম। তাহলে একসাথে যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম। তারপরে এখানে আলিফ উপর জবর দিয়ে আমরা পড়ব, তাহলে বলতে হবে হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, আর রহ, মিম খারা জবর মা, এক লিপ টান দিবেন, আর রহমানির, নুন র জের নির, র জবর র, হাইয়া জের হি, মিম জের, একইভাবে আর রহমানির রহিম, এখানে রাহিম বলবেন না, এটাকে রা বলবেন না, এটাকে হি বলবেন না, বলবেন হি, একটু চাপ দিয়ে, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আবার আর রহমানির রহিম। তারপর মিম খারা জবর মা, এক লিপ টান, লাম জেল্লি, মালিক, কাবজের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম গে দালকে ধরবে, মিম দাল জের মিদ, মালিকি ইয়াউমিদ্দিন, থামলে হবে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউ, ইয়াটা এখানে ইয়ার উচ্চারণটা একটু ঠিক করবেন, যেন জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগে। ইয়াউ, ইয়া ওয়াও জবর ইয়াউ, মালিকি, মাকে টান দিবেন, মালিকি ইয়াউমিদ্দিন, এখানে প্রত্যেকটা শব্দ শব্দ অর্থ দেওয়া আছে, আপনাকে দেখে নেবেন। মালিকি ইয়াউমিদ্দিন, এরকম। এখানে আমরা যে ফুলটা করি, এখানে ইয়ার উচ্চারণটার সাথে যে তাসদিদ আসছে, এই তাসদিদ আমরা উচ্চারণ করি না, এটা উচ্চারণ করতে হবে হামজা ইয়া জের ইয়া, আলিফ জবর ইয়া, ইয়াকা, ইয়াকা, নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, একসাথে হবে ইয়া, ইয়া, ইয়া বলবেন না, ইয়া বললে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে, বলতে হবে ইয়াকা নাবুদু, এই আইনটা একটু চাপ দিবেন, নুন আইন জবর না, তাহলে বলতে হবে ইয়াকা নাবুদু, কানাবুদু। তারপর ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ইয়া, আলিফ জবর ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়া জের ই, নুন পেশ নো, ওয়া ইয়াকা নাস্তাঈনু, থামলে হবে ওয়া ইয়াকা নাস্তাঈন, এইটা আমরা তিন টান দিয়ে নুনটাকে সেকেন্ড করব, ওয়া ইয়াকা নাস্তাঈন, তাহলে ইয়াকা না'বুদু, ওয়াও জবর ওয়া, ওয়া ইয়াকা নাস্তাঈন, কানাস্তাঈন বলবেন না, আইন বলবেন না, আমরা এখানে কানাস্তাঈন বলি, যদি আপনি আইন বলেন তাহলে কিন্তু এখানে জবর হয়ে যায়, এখানে আছে কিন্তু জের, তো এই যে একটা মারাত্মক একটা ভুল কিন্তু আমরা অনেকে করে থাকি, কানাস্তাঈন এরকম না, কানাস্তাঈন বলবেন, ঋণ আওয়াজটা নিচে নামাবেন, নিচে, উপরে উঠাবেন না, এটা একটু খেয়াল করবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
কানাস্তাঈন, 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 এরকম। তারপর হামজা হাজের ইহ, দাল জের দি, ইহদি। এখানে ইহদি এরকম বলি, ইহদি বলবেন না, বলবেন ইহদি। নুন গে সদকে ধরবেন, নুন সদ জবর নাস, ইহদিনাস। সদ জের সই, র আলিফ জবর র, এক লিফ টান দিবেন, সই র। ত গে লামকে ধরবে, ত লাম জবর তল, সই র তল মুস্তাকিমা, থামলে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস, বাতাস বের করবেন, মুস্তাকিম, একসাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে কফ উচ্চারণটা যেন ভুল না হয়, কফটা একটু সুন্দর করে ক্লিয়ার করে বলবেন, কাফ যেন না হয়ে যায়। তারপরে সজের সই, সদ উচ্চারণ যেন চিহ্ন হয়ে যায়, সজের সই, র আলিফ জবর র, সই র, তলাম জবর তল, সই র তল বলবেন, সিরা তাল বলা যাবে না, তল বলতে হবে। সিরাতাল্লাযী, এই দাল উচ্চারণটা করার সময় জিহ্বাটা উপরে দুইটা দাঁতের আগে লাগাবেন, নিচে না। সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআমতা জবর তা, আনআমতা, আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাইহিম, একসাথে হবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই যে আইনটা একটু চাপ দিবেন, আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আবার বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তারপর এখানে গাইরেল বলে আমরা অনেকে, এটা গাইন না, এটা গয়ন। তাহলে গয়ন জবর গ হলে গয়ন, ইয়া জবর গয়, রল আমজের রেল, গয়রিল মাগ। এখানে মাগও বলি আমরা, এখানে আমরা যে ভুলটা করি গয়নটাকে কল কল করে ফেলি, তো এই ভুলটা করবেন না। গয়রিল মাগ, মিম গয়ন জবর মাগ, দদ ওয়াও পেশ দো, এক লিফ টান, গয়রিল মাগদুবি, বাজের বি, আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাইহা, মিম জের হিম, আলাইহিম, একসাথে গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম, আইন চাবি, আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম গে দদ কে ধরবে, লাম দদ জবর লাউ, মোটা করে ওয়া লাউ, দদ গে লাম কে ধরবে, তবে চার লিফ টানতে ধরতে হবে, দদ লাম জবর দল, এরকম ওয়ালা দাল্লিন, একসাথে হবে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আবার বলেন, গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম, আইন চাবি, আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আমিন। তো এরকম ভাবে যে ভুলগুলো আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ভুল শুদ্ধ করে পড়লে হয়ে যাবে। এখন আমি একটু অর্থগুলো বলে দেই। আলহামদু, এখানে আল অর্থ যাবতীয়, হামদু অর্থ প্রশংসা, লি অর্থ জন্য, আল্লাহি অর্থ আল্লাহর, রব্বি অর্থ প্রতিপালক, আল্লাহ আলামিন অর্থ জগৎ সমূহের। তাহলে একসাথে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখুন লেখা আছে যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমি একসাথে অর্থগুলো বলে দিই। যিনি পরম করুণাময় অসীম দয়ালু, বিচার দিনের মালিক, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আমাদেরকে সরল সঠিক পথ দেখান, ওই সব লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওই সব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট। তো এ হলো সূরা আল ফাতিহার অর্থ। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি তারপরে একবারে সূরাটা শোনাই দিই, যেভাবে আমি পড়বো ওইভাবে আপনারা পড়বেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরকম পড়বে। যে সূরাটা পড়ি এখানে আমরা অনেক ভুল করি। তো যেমন একটা ভুল হচ্ছে আলাম তারা কাইফা ফালা, এখানে ফালা বলি, ফালা না, এটা ফাআলা। এই যে এখানে যে আইনের উচ্চারণটা, আমরা এখানে আইনের উচ্চারণটা নিয়ে আসি না, এভাবে বলি আলাম তারা কাইফা ফালা রব্বুকা, ফালা বলি, ফাআলা বলি না। এই যে একটা ভুল করি। বি আজ বলি, এখানে সিনের মানে সদের উচ্চারণটা সিন মতো করে ফেলি, এই যে হার উচ্চারণটা ভুল করি। তো অনেক ভুল আছে যারা আপনারা করেন, আর এই ভুল করার কারণে কিন্তু আপনার নামাজ হবে না, অবশ্যই আপনার নামাজ হবে না, এটা কিন্তু সত্য। তো এই জন্য আপনাকে সঠিকভাবে উচ্চারণগুলো শিখতে হবে। তো অবশ্যই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো সেখানে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এখানে শব্দ শব্দ প্রত্যেকের অর্থ দেওয়া আছে। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম, তা জবর তা, র জবর র, তা র একসাথে, আলাম তা র, আলাম তা র, কাফিয়া জবর কাইফা জবর ফা, কাইফা কাইফা, ফালানা, ফা জবর ফা, আইন জবর আলাম জবর লা, ফাআলা 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 একসাথে হবে, আলাম তারা কাইফা ফাআলা, আবার আলাম তারা কাইফা ফাআলা, রবা জবর রব্বা, পেশবু কাব জবর কা, রব্বুকা, রানা র মোটা করে, রব্বুকা, বাজের বি হামজা সদ জবর আস, সদ মোটা, আস বি আস, এখানে সিনের মতো করা যাবে না, সদটা মোটা করে বলতে হবে। বি আস হা খারা জবর হা, কিপটান বি আস হা, এবার লামকে ধরছে, বা লাম জের বিল, বি আস হা বিল ফিলি, থামলো হবে। এই ফিট আমরা তিন টান দিয়ে লামটাকে সাকিন করে ফেলবো, যাকে আরজি সাকিন বলা হয়। তো এখানে আর এই মদের নাম হলো মদে আরজি, তাহলে একসাথে হবে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل فعلنا فعل فعل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এরকম বলবেন। তারপরে হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়া জে, আইন লাম জবর আল, ইয়া জে আল, ইয়া জে কলকলা, ইয়া জে আল, কাফিয়া জবর কায়দ, আল জবর দা, কায়দা হুম, হা মিম পেশ হুম একসাথে, আলাম ইয়া জে আল কায়দা হুম, আলাম ইয়া জে আল কায়দা হুম, ফাইয়া জে ফি একে টান দিবেন, তা দদ জবর তাও, লাম ইয়া জেল্লি, লাম দি জেল্লিন, তাগলিলিন, এখন থামলো হবে ফি তাগলিল, একসাথে হবে আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল।
আবার আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আবার বলেন আলাম ইয়াজআল, আইন উচ্চারণটা সুন্দর করে, আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। একসাথে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل। এইখানে আমরা অনেকে দতটা কলকল করে ফেলি, তাদ এরকম উচ্চারণ করি, তো এটা করা যাবে না। ফি তাদলিল। তারপরে ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সালাম জবর লা, ওয়া আর সালা, ওয়া আর সালা, আইন জবর আলা, মিয়া জবর লা, আলাইহা, মিম জবর হিম, আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়া জবর তায়রা, দি জবর রন, তায়রান, হামজা জবর আবা, আলিফ জবর বা, আবাবিল। একসাথে ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়রান। এখানে আমরা অনেকে বলি তাইরান বলি, এখানে তাইরান বলা যাবে না, বলতে হবে তায়রান। ওয়া আর, রসটা এক মোটা হবে এখানে, ওয়া আর সালা, ওয়া আর সালা না কিন্তু সালা, ওয়া আর সালা আলাইহিম তায়রান আবাবিল। বাই আজের বি, এখানে তিন টান দিয়ে লামটাকে সেকেন্ড করব, আবাবিল। একসাথে আবারও ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তার জবর তর, মিম ইয়াজের মি, এক আলিফ টান, হা মিম জের হিম, মিম সেকেন্ডের পর যত বাস সেকেন্ড গণ্য হবে, তর মিহিম বিহিজারাতিন, বাজের বি, হাজের হি, বিহি, জিম আলিফ জবর জা, এক আলিফ টান, বিহিজা, র জবর র, তাগে মিমকে ধরছে, তা মিম দুই জের তিন, এরকম বিহিজারাতিন। মিম নুন যে মিং অনস্বর গণ্য হবে, মানে ইকফা গণ্য, মিং সিজ্জিল, সিন জিম যে সিজ্জিম, ইয়া যে জিল, আম দুই জের লিন, সিজ্জিলিন থামলে হবে সিজ্জিল, এরকম মিং। দেখুন মিং সিজ্জিল। আবার বলেন তরমিহিম, গুণনা করবেন এখানে, তরমিহিম বিহিজারাতিন, এখানে গুণনা করবেন, মিং এখানে গুণনা করবেন, তরমিহিম বিহিজারাতিন মিং সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ফাজআলাহুম, ফাজআলা, আইনটা একটু চাপ দিয়ে, ফাজআলাহুম কাআসফিন মাকুল। কাফ জবর কা, আইন সদ জবর আস, সদ মোটা করে, কাআস, ফাগে মিমকে ধরে গুণনা করতে হবে, ফা মিম দুই জের ফিম, কাআসফিন মাকুল, মিম হামজা জবর মা ধাক্কা দিবেন, একসাথে ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমরা এখানে যে ভুলটা করি, মিম হামজা জবর মা আ, মা একটা জবর ব্যবহার করে ফেলি, এখানে জবরটা উচ্চারণ করা যাবে না, বলতে হবে মাকুল, একসাথে হবে ফাজআলাহুম কাআসফিন, ফিম গুণনা করে, ফাজআলাহুম কাআসফিন মাকুল। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন। আমরা আবার প্রথম থেকে বলি,
বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। এখন আমরা অর্থগুলো দেখব। আলাম, আ অর্থ কি, লাম অর্থ নাই, তার অর্থ আপনি দেখেন, কাইফা অর্থ কেমন, ফাআলা অর্থ করেছেন, রব্ব অর্থ রব, কা অর্থ আপনার, রব্বকা আপনার রব, বি অর্থ সাথে, আসহাবি ওয়ালাদের, আল ফিল অর্থ হাতি। তারপর আমরা দেখি আ অর্থ কি, লাম অর্থ নাই, ইয়াজআল অর্থ তিনি করেছেন, কাইদ অর্থ চক্রান্ত, হুম অর্থ তাদের, ফি অর্থ মধ্যে, তাদলিল অর্থ নিষ্ফল বা বিভ্রান্ত। তারপরে ওয়া অর্থ এবং, আরসাল অর্থ পাঠিয়েছেন, আলাইহিম আলাই অর্থ উপর, আর হিম অর্থ তাদের, তয়রন অর্থ পাখি, আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। তারপর তর মি অর্থ উপর নিক্ষেপ করে, হিম অর্থ তাদের, বি অর্থ কে, আর হিজারতিন অর্থ পাথর সমূহ, মিন অর্থ হতে, সিজিল অর্থ কঙ্করের স্থান, ফা অর্থ অতঃপর, আর জা অর্থ করে দেন, জাআলা অর্থ করে দেন, আর হুম অর্থ তাদের, কা অর্থ যেমন, আসফিন অর্থ চিবানো ঘাস, আর মাকুল অর্থ বক্ষণ করা। তাহলে যদি আমরা নিচে যাই তাহলে একসাথে অর্থ পাবো যে প্রথম আয়াতের অর্থ, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছে। দ্বিতীয় আয়াতের অর্থ, তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ বা ভ্রষ্ট করে দেননি। তিন নম্বর আয়াতের অর্থ, তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। চার নম্বর আয়াতের অর্থ, যারা তাদের উপর সিজ্জিল নামক স্থান, অর্থাৎ সিজলার স্থানের নাম, তো সিজ্জিল হতে পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। পাঁচ নম্বর আয়াতের অর্থ, অতঃপর তাদেরকে চিবানো ঘাসের মতো করে দিয়েছিলেন। এই হচ্ছে সূরা আল ফিল এর অর্থ। তো আমি আবার সূরা আল ফিলটি একসাথে আপনাকে শিখিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। তো এরকম ভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দিবেন। সূরাতুল কুরাইশ শিখব, অর্থাৎ নামাজের মধ্যে কিন্তু আমরা সূরাতুল কুরাইশ দিয়ে নামাজ পড়ি। এর আগে আমরা আপনাদেরকে সূরা আল ফাতিহা, সূরা ফিল শিখাইছি। তো অবশ্যই সেই দুটি ভিডিও দেখে নেবেন, কারণ নামাজ পড়ার জন্য আমাদের অন্তত অবশ্যই কমপক্ষে হলো 4টা সূরা, সূরা আল ফাতিহা নিয়ে 5টা সূরা মুখস্থ করতে হবে। আর যদি আপনার কোরআন মাজিদের সর্বশেষ 10টি সূরা, সূরা ফিল, কুরাইশ, মাউন, তারপর কাউসার, কাফিরুন, নাসর, তারপর হচ্ছে লাহাব, ইখলাস, নাস এবং ফালাক, তো এই সূরাগুলো যদি আপনার মুখস্থ থাকে তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন। তো আমি এই 10টি সূরা আপনাদেরকে খুব সুন্দরভাবে শেখাবো ধাপে ধাপে। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। আমি শুধু আপনাদেরকে শেখাবোই না, আপনাদেরকে আমি বলে দিব যে আপনারা যারা যারা সূরাগুলো পারেন কি কি ভুলগুলো করেন আপনারা, মূলত এই ভুলগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন
লাম জের লি, হামজা ইয়া জের ই, এখানে এক লিফ টান দিবেন, লি ই, লি ই, লি ই, লিতে টান দেওয়া যাবে না, লি ই এরকম না, লি ই এরকম বলতে হবে। লাম খারা জবর লা, এখানে এক লিফ টান হবে, তাহলে হবে লি ইলাফি, ফাজের ফি, লি ইলাফি, লি ইলাফি। কফ পেশ কুরয় আজবর রয়, কুরয়, শিন দুই যে শিন আছে, কুরয় শিন। তো এখানে আমরা লি ইলাফি কুরাইশ না বলে কুরাইশ বলি, এটা বুক করবেন না, কুরাইশ বলবেন। রতে এক লিফ টান, রয়তে এক লিফ টান দিয়ে শিনটাকে সাকিন করে ফেলবেন, কুরাইশ এরকম, কুরাইশ। আমার সাথে বলেন, লি ইলাফি, লি ইলাফি কুরাইশ, এভাবে। আবার বলেন, লি ইলাফি কুরাইশ, কুরাইশ, কুরাইশ এরকম। তারপর হামজা খারাজের ই এক লিফ টান দিবেন, লাম খারাজের লা এক লিফ টান দিবেন, তাহলে হবে ইলাফিহিম, ফাজের ফি, হামিম জের হিম, ইলাফিহিম, ইলাফিহিম। রগে হাকে ধরবে, র হাজের রিহ, লাম জবর লা, তাগে শিনকে ধরবে, তাজ শিন জবর তাস, রিহ লা তাস, রিহ লা তাস, রিহ লা তাস। এখানে রিহ রিহ বলবেন না, রিহ হাটের চাপ দিয়ে বলবেন, চিকন করে বাতাস বের করবেন, রিহ লা তাস। শিন যে সীতা, আলিফ জবর তা, এখানে চার টান হবে, রিহ লা তাস শিতাই ওয়াস-সাইফ। ওকে, লি ইলাফি, এখান থেকে লি ইলাফি কুরাইশ। আমার সাথে বলেন, লি ই ই, হামজা খারাজের ই, মানে হামজা ইয়াজের ই এক লিফ টান দিবেন, লি ইলাফি, লি ইলাফি কুরাইশ, শিন আছে থামলে হবে, লি ইলাফি কুরাইশ, কুরাইশ, কুরাইশ। ইলাফিহিম, রিহ হাড়ে চাপ দিয়ে, রিহ লা তাশিতাই ওয়াস-সাইফ। দেখুন এখানে ওয়াওকে সদকে যখন ধরবে, সদটা মোটা হবে, ওয়াও সদ জবর ওয়াস, তারপর সদ ইয়া জবর সয়, ওয়াস সয়, ওয়াস সয় ফাজের ফি, ওয়াস সয় ফি আছে, যে থামেন তাহলে বলতে হবে ওয়াস সয়ফ, এইভাবে। এখানে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে ঠোঁটটা আমরা গোল করে ফেলি, ঠোঁট গোল করা যাবে না, বলতে হবে ইলাফিহিম রিহলাতাশ শিতা, রিহলাতাশ শিতা, এর তাতে আমরা চার টান দিব, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আবার ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। তাহলে বলেন, লিইলাফি কুরাইশ, কুরাইশ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। তারপর ফা লাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, আইনে চাপ দেন, চাপ দিয়ে বলতে হবে ফাল ইয়া, ইয়া, ফাল ইয়া বুদু, বা পেশ বো এক, ডালো পেশ দু তে টান দিবেন, ফাল ইয়া বুদু, ফাল ইয়া বুদু রব্বা, রব্বা হাযাল, হা খারা জবর হা, এক লিফ টান হবে, জালকে লাম খেতে হবে, জাল লাম জবর জাল, হাযাল বাইতি থামলে হবে, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। প্রত্যেকটা জায়গায় কিন্তু লাস্টে আমরা এক লিফ টান দিয়ে পরের হরফটা সাকিন করব। ফালইয়াবুদু, দুতে এক লিফ টান হবে, ফালইয়াবুদু রাব্বা, রাব্বা,
ফালইয়া, দেখুন আইন উচ্চারণ এখানে চাপ দিতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে। ফালইয়া ইয়া এরকম, ফালইয়াবুদু, ফালইয়াবুদু, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হাতে আগে টান দিবেন, হা এই জালটা লামকে ধরবে। এখানে জাল উচ্চারণ করতে গেছে না জিমের মতো না হয়ে যায়, হা জাল বলবেন না, হা জাল। জিহ্বার আগারটা উপর দাঁতের আগে লাগিয়ে পাতলে উচ্চারণ করবেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারপরে আল্লাযী, হামজাকে আলিফের উপর জবর দিয়ে লামের সাথে মিলাবেন। আল্লাযী, জিতে আমরা তিন জনে টান দিব। আল্লাযী আত, হামজা ত জবর আত, কলকলা, আইন জবর আ, মিম জবর মা। আল্লাযী আতআমা, মিম সেকেন্ডের পর এখানে কি আসছে, মিম আসছে। তো মিম সেকেন্ডের পর মিম আসার কারণে আমরা কি করবো, এটা গুণনা করব। এটা হচ্ছে মিম সেকেন্ডের ইদগম গুণনা। আতআমাহুম এরকম, আল্লাযী আতআমাহুম, হুম গুণনাটা। তবে মিং, মিং ইকফা গুণনা এরকম অনেক সময়। তো মিং জুইন, যেহেতু এখানে একটা পাঁচ চিহ্ন তারপর লাম আলিফ আসছে, তো এখানে আমরা থামতে হবে, থামলে হবে এই জুতে তিন টান দিয়ে আইনটাকে সাকিন করবো, তাহলে হবে আল্লাযী আতআমাহুম মিন জু'। আবার আল্লাযী আতআমাহুম মিন জু'। তারপর ওয়া আমানাহুম, ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আমানাহুম, মিম সেকেন্ডের পর মিম গুণনা করবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এখানে খাউফ বলবেন, খাউফ বলবেন না। ওয়া আমানাহুম মিন খাউফ, এরকম ভাবে সুন্দর করে পড়বেন। আবার বলি আমি, লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তো এখানে দেখুন উচ্চারণের প্রত্যেকটা শব্দ শব্দ উচ্চারণ অর্থ দেওয়া আছে, অর্থটা পড়ে নেবেন। তো 10টা সূরা হলো মুখস্থ করতে হবে, কারণ নামাজে যদি আপনি সূরাগুলো শুদ্ধ করে না পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। কারণ নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি, তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা বা অশুদ্ধভাবে সূরাগুলো পড়া। তো এর আগে আমরা সূরা আল ফাতিহা, সূরা ফিল এবং সূরা কুরাইশ না ভিডিও করছি। আজকে আমরা সেই ধারাবাহিকতায় সূরা আল মাউন শেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। নামাজের মধ্যে কি কি ভুল করতেন আপনি আগে সেই বিষয়গুলো বুঝতে পারবেন এবং সূরা আল মাউনটা আপনি খুব সুন্দরভাবে এখানে শব্দ শব্দের অর্থ শিখতে পারবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, র জবর র, আর হামজা ইয়া জবর আই, আর আই। এখানে আমরা একটা ভুল করি, রতে রা বলি, আ রা বলি। এ রা বলবেন না, র বলবেন। আর আই, এ তা গিয়ে ধরবে লামকে, তা লাম জবর তাল। আর আই তাল, আর আই তাল, লাম জবর লাজাল ইয়াজাদি। এই জাল উচ্চারণ করার সময় আমরা যে ভুলটা করি, আমরা জিহ্বাটা কি করি, নিচের দাঁতে লাগাই ফেলি। তো এই ভুল করা যাবে না, এই ভুল করলে আপনার অর্থের পরিবর্তন হয়ে যাবে। জিহ্বাটা উপর দাঁতে আগে লাগিয়ে জাল পাতলে উচ্চারণ করতে হবে। জাল ইয়াজাদি। আর আই তাল্লাযী, ইয়া পেশ ইউ কাফ জাল জবর কাজ, জাল জে জিবা পেশ বু, ইউকাযযিবু, ইউকাযযিবু, জাল পাতলা হবে, ইউকাযযিবু। এই বাগে দালকে ধরবে,
বা দাল যে বিদ দালিয়া যে দিন উনজিন্নি বিদ দিন থামলে হবে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আরাআইতাল্লাযী ইউকাযযিবু জাল পাতলা ইউকাযযিবু বিদ্দীন। এখানে এই আয়াত আমরা যে ভুলটা করি জালের উচ্চারণটা ভুল করি, এখানে জাল এই দুইটা জালের উচ্চারণ ভুল করবেন না, তাহলে সুন্দর হবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তারপর ফা জবর ফা জাল খারা জবর জা এক লিপ টান দিবেন ফাজা লাম জেল এ কাফ কে লাম কে ধরবে কাফ লাম জবর কাল ফাযালিকাল্লাযী জাল ইয়া জে জি এক লিপ টান ফাযালিকাল্লাযী ইয়া জবর ইয়া দাল আইন পেশ দু। দেখুন এখানে আইন উচ্চারণটা সুন্দর করে ইয়া দু আইন লাম পেশ উল আইন কে লাম কে ধরবে আইন লাম পেশ উল ইয়া দু উল ইয়া দু উল ইয়াদুল ইয়া জবর ইয়া তা ইয়া জেতি মিম জবর মা থামলো হবে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আবার ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তারপর ওয়াও জবর ওয়ালা মালিক জবর লা ক্লিপটান ওয়ালা ইয়া জবর ইয়া হা দাদ পেশ হুদ দাল দাদ পেশ দো ওয়ালা ইয়াহুদ্দু হুদ্দু দাদ পেশ দো দাদ মোটা করে ওয়ালা ইয়াহুদ্দু আলা আইন জবর আলাম খারা জবর লা ক্লিপটান আলা ত জবর তো আইন আলিফ জবর আ তো আ মিম কে লাম কে মিম লাম জের মিল طعامل মিসকিন طعامل এখানে তর উচ্চারণটা আর আইনের উচ্চারণটা সঠিক করবেন দুইটা আইন ওয়ালা ইয়াহুদ্দু আলা ইয়াহুদ্দু এখানে হুদ্দু বলবেন না এই হাটা হা না এটা দদটা দালের মতো করবেন না হা এবং দদ দুটো উচ্চারণ সুন্দর হবে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আবার ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন মিস বাতাস বের হবে মিসকিন। ফা জবর ফা ওয়াও কে লাম কে ধরবে ওয়াও ইয়া জবর ওয়াই ফা ওয়াই লাম লাম দুই পেশ লুল ফা ওয়াইলুল লাম লাম জেল লিল ফা ওয়াইলুল লিল মুসাল্লিন মিম পেশ মুসাদ কে লাম কে ধরবে সদ লাম জবর সল মুসাল্লাম ইয়া জিল্লিন নুন জবর না মুসাল্লিনা থামলো হবে ফা ওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লিন সাথে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখন যদি বলি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে সদের উচ্চারণটা যেন কোনো ভাবে সিন না হয়ে যায়, এটা সদ মোটো করবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপরে হামজা লাম জবর আল এখানে হামজার আলিফের উপর জবর দিবেন লাম জবর লা জাল ইয়া জে জি নুন জবর না আল্লাযীনা হুম হা মিম পেশ হুম আল্লাযীনা জাল ইয়া জে জি একই টান দিবেন আল্লাযীনা হুম আইন নুন জবর আন গুন্না বিকফা গুন্না অনুসমাত গুন্না হবে আন সালাতিহিম সাহুন সদ জবর স এখানে সদ সিনের মতো না হয়ে যায়
الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون আবার الذين ذيران দিবেন الذين هم عن صلاتهم ساهون তারপর আবার الذين هم এর অর্থ আমরা চারে টান দিব الذين هم يراءون الذين هم রতে চার টান হবে ইয়া পেশ ইউ الذين هم يراءون ওয়াও জবর ওয়া ইয়া মিম জবর ইয়াম ওয়া ইয়াম নুন জবর না ওয়া ইয়ামনা আইন ওয়া পেশ উ আনে চাপ দিয়ে ওয়া ইয়ামনাউ নুন কে লাম কে ধরবে নুন লাম জবর নাল ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন এখানে মা এক টান দিবেন উটা আইনটাকে চাপ দিয়ে দুইটা আইন উচ্চারণ সুন্দর করবেন ওয়া ইয়ামনাউনাল মাউন এরকম ভাবে আপনি সুন্দর করে প্রচেষ্টা করবেন তো আমি আবার প্রথম থেকে পড়ে দিই বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون দেখুন সূরা আল মাউনের অর্থ দেওয়া আছে আপনার এটা অর্থগুলো সব থেকে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সূরাতুল কাউসারটা শেখাবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু রানবেন না ইনশাআল্লাহ কারণ নামাজের মধ্যে আমাদের এই সূরাগুলো দিয়ে নামাজ আদায় করতে হয় তো যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনারা সূরাতুল কাউসারটা ভালোভাবে শিখতে পারবেন তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الكوثر দেখুন এখানে হামজা নুন জেরি ইন এখানে গুণনা করতে হবে ইন নুন আলিফ জবর না এই নাতে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে ইন না হামজা আইন জবর আ হামজা কি আইন কে ধরে চাপ দিতে হবে হামজা আইন জবর আ তয়া জবর তয় আ তয় এখানে তর উচ্চারণটা এমন ভাবে করতে হবে যেন তায়ের মতো না হয় আ তয় নুন খারা জবর না একলিপটান আ তয় না এই কাফকে লামকে ধরতে হবে কাফ লাম জবর কাল একসাথে বললে হবে ইন্না আ'তাইনাকাল কাফ ওয়াও জবর কাউ
সা জবর সা, র জবর র, কাউ সা র। এখানে এই সাটা যখন উচ্চারণ করবেন একটু সতর্ক থাকতে হবে যেন জিহ্বাটা নিচের দাঁতের সাথে না লাগে। জিহ্বার আগা উপর দাঁতের আগার সাথে লাগিয়ে সা পাতলা উচ্চারণ করতে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল কাউসার, সর রটা সাকিন হয়ে যাবে এবং এখানে কি করতে হবে, রটা মোটা করতে হবে। আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার ইন্না আ'তাইনা, আ হামজা কি আনকে ধরবে, আ'তাইনাকাল কাউসার। তারপর ফা জবর ফা, সদ লাম জবর সল, ফা সল লাম জেল্লি, ফা সল্লি, লাম জেল্লি, রগে বাকে ধরবে, র বা জবর রব, বা জেরবি, ফা সল্লি লি রব্বি, কাব জবর কা, ফা সল্লি লি রব্বিকা, ওয়াও গে নুন কে ধরবে, ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার। তাহলে একসাথে হবে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই হাটা উচ্চারণ করতে গেলে যেন হার না হয়, এটা বলতে হবে হাওর চাপ দিয়ে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। একসাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারপর হামজা নুন জের, ইন নুন জবর না, ইন্না এখানে ওয়াজিব গুণা করবেন, ইন্না, শিন আলিফ জবর শা, এক লিফ টান, ইন্না শা, নুন জের নি, হামজা জবর আ, কাব জবর কা, ইন্না শানি আকা, নি আকা। এখানে নি আকা বলবেন না, আমরা অনেকে যে ভুলটা করি, এই হামজার উচ্চারণটা নিয়া বলি, মানে ইয়ার মতো উচ্চারণ করে ফেলি, তো এই ভুলটা করা যাবে না। ইন্না শানি আকা, হা পেশ হু, ওয়াও গেলামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল আবেতর, আবতার বলা যাবে না, আমরা এখানে বাটা কলকল করি না, বাটা বসে কলকল করতে হবে। হামজা বা জবর আবে, আবে এরকম কলকলা, আবে তা জবর তা, র পেশ রু, আবে তারও থামলে হবে, আবে তর, রটা সাকিন হয়ে যাবে। তাহলে একসাথে পড়লে হবে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার, আবতার। এরকম পড়তে হবে। আমার সাথে আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। আমরা অর্থ বলে দেখি, ইন্না অর্থ নিশ্চয়, মানে ইন্না এর শব্দের অর্থ আমি নিশ্চয়, আ'তাইনা অর্থ দিয়েছি, কা অর্থ আপনাকে, আল কাউসার অর্থাৎ কাউসার। তাহলে এর সাথে অর্থ হবে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফা অর্থ অতঃপর, সল্লি আপনি নামাজ পড়ুন, লি অর্থ জন্যে, রব্বি অর্থ রবের, কা অর্থ আপনার, ওয়া অর্থ এবং, তারপর হচ্ছে
ইনহার অর্থ কুরবানির দিন, তাহলে একসাথে অর্থ হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের জন্য নামাজ সালাত পড়ুন এবং কুরবানি করুন। তারপর ইন্না অর্থ নিশ্চয়, শানিআ অর্থ শত্রু, কা অর্থ আপনার, হুয়া অর্থ সেই, আল আবে তার অর্থ শিকড় বা কাটা নির্মূল, তাহলে একসাথে হবে ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার শত্রুই শিকড় কাটা নির্মূল। তো এই গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা কাফিরুন। কারণ আমরা কিন্তু নামাজ আদায় করি, আর নামাজের মধ্যে এই সূরাগুলো দিয়ে আমাদের নামাজ পড়তে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, তো এইগুলো দিয়ে নামাজ পড়ি। তো অবশ্যই আপনাকে সূরাগুলো শুদ্ধ করে শিখতে হবে। তো আপনারা যারা যারা এই প্রত্যেকটা সূরা নামাজের মধ্যে পড়েন, আগে কি কি ভুল করতেন, প্রত্যেকটা ভুল সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পাবেন, এবং যাদের পড়া শুদ্ধ না তারা শুদ্ধ করতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, ইয়া খারা জবর ইয়া, ইয়াতে আমরা 3 টান দিব, তাহলে হবে কুল ইয়া। এখানে কুল বলবেন না, কারণ কফের উচ্চারণ কোনোভাবে কাফের মতো করা যাবে না, বলতে হবে কুল, কুল ইয়া। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, এই হাগে লামকে ধরবে, হা লাম জবর হাল, আই ইউ হাল। কুল ইয়া আইয়ুহাল, আইয়ুহাল। কাফ খারা জবর কা, এটা টান ফাজের ফি, কাফি। র ওয়াপে শুরু নুন যেমন না, কাফিরুনা, এখন যদি থামেন তাহলে বলতে হবে কাফিরুন। এর সাথে যদি বলি তাহলে হবে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার বলেন কুল ইয়া, ইয়া 3 টান দিবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তারপর লাম আলিফ জবর লা, 3 টান হবে। হামজা আইন জবর আ, আইনে চাপ দিয়া আ, লা আ'বুদু, 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 লা আ'বুদু মা, মিম আলিফ জবর মা, টান, তা আইন জবর তা, বা পেশ গো, দাল ওয়া পেশ দু নুন যেমন, তাহলে একসাথে হবে লা আ'বুদু মা তা'বুদুন। আবার লা আ'বুদু মা তা'বুদুন। একসাথে বললে তাহলে হবে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লা আ'বুদু মা তা'বুদুন, এরকম পড়বেন। তারপর ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এল হাতে 3 টান হবে, ওয়ালা। হামজা নুন জবর আং, এখানে ইকফা গুণ করবেন, আং তুম, ওয়ালা আং তুম। আইন আলিফ জবর আ, এক টান, বাজের বি, আ বিদাল ওয়া পেশ দু নুন জবর না, ওয়ালা আং তুম আবিদুনা, আবিদুনা মা আ'বুদ। দেখুন এখানে দালটা অবশ্যই ওয়াকফ করলে কলবল করতে হবে, মাতে আমরা 3 টান দেব। আবার বলেন আমার সাথে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, 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 এরকম। তারপরে
ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা এলা তো আমরা তিনে টান দিব হামজা জবর নুন জবর না এই আনাতে টান দেওয়া যাবে না ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আইন আলিফ জবর আ এক টান বাজেবি দাল মিম দুই পেশ দুম এখানে গুণনা করবেন আবিদুম এখানে আ বলবেন একটু চাপ দিয়ে আ এরকম আবিদুম মা আবাদ বা তাজবর বাদ আবাদতুম আবার বলি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম মা আবাদতুম আবাদতুম আবার বলেন ওয়ালা ওয়ালা স্পষ্ট করে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম তারপর ওয়ালা এলা তারপর আমরা তিনে টান দিব ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু একইভাবে আ হামজা আইন জবর আ'বুদু আমার সাথে আবার বলেন ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আবিদুনা এভাবে আবার ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু তারপরে লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম দাল ইয়াজে দি এক টান দিবেন লাকুম দি নুন পেশ নু কাফ মিম পেশ কুম লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন থামলো হবে একসাথে হবে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন তো আমি আবার প্রথম থেকে বলি বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين এখানে দেখুন প্রত্যেক শব্দ অর্থগুলো আছে কালার করা আছে যে কালার যেরকম তার অর্থ কুল অর্থ বলুন বলুন আর কুল অর্থ কালার এক ইয়া আইয়ুহা অর্থ হ্যাঁ ইয়া আইয়ুহা এর অর্থ হচ্ছে হ্যাঁ আল কাফিরুন অর্থ কাফিররা এরকম ভাবে প্রত্যেকটা সুন্দর করে কালার দেওয়া আছে আপনি অবশ্যই কালার এগুলা দেখে অর্থটা এখান থেকে দেখে নেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।